হ্যালো স্টুডেন্টস, দ্য সোল ইলাস্ট্রেশনসে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 নিয়ে। আলোচনার মূল পর্বে আসার আগে আমাদের জানতে হবে সনেট কি। তো এই বিষয়ে আমার দুটো ভিডিও আগে দেওয়া আছে। তোমরা যদি কেউ না জেনে থাকো যে সনেট কি বা কাকে বলে বা সনেট কোথা থেকে এলো, তো তোমরা ওই দুটো ভিডিও দেখে নিতে পারো। আমি এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি সনেট মানে কি। সনেট মানে বাংলায় আমরা জানি চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। চতুর্দশপদী কবিতা মানে কি? চতুর্দশপদী কবিতা মানে হচ্ছে 14 লাইনের কবিতা। মানে যে কবিতায় 14টা লাইন থাকে তাকে কি বলা হয়? সনেট। উইলিয়াম শেক্সপিয়ার যে ধাঁচে সনেট লিখতেন তার সনেটে কি থাকতো? তার সনেটে থাকতো 3টে কোয়াট্রেন। কোয়াট্রেন মানে আগে বলেছি, কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের স্ট্যান্জা, ঠিক আছে। তাহলে কি হলো? 3টে কোয়াট্রেন মানে হচ্ছে 3 4 12টা লাইন। আর থাকতো কি? একটা কাপলেট। একটা কাপলেট মানে 2টো লাইন। তাহলে টোটাল হলো কত? 14টা লাইন, ঠিক আছে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট কিভাবে লিখতেন? তার সনেটে থাকতো 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট। তার রাইম স্কিম কি ছিল? তার রাইম স্কিম ছিল এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ। ওই যে 1 2 3 4 4টে করে স্ট্যান্জা একটা লাইনে, তাকে কি বলে? কোয়াট্রেন। তাহলে একটা কোয়াট্রেন, 2টো কোয়াট্রেন, 3টে কোয়াট্রেন, আর এটা হলো গিয়ে কাপলেট। এটা কি? কাপলেট। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটসগুলোকে আমরা কি নামে চিনি? আমরা শেক্সপিয়ারিয়ান সনেট নামে উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলিকে চিনি। শেক্সপিয়ারিয়ান সনেটস, ঠিক আছে। তো উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টি সনেট লেখেন। 154টা সনেট লেখেন। এর মধ্যে এই 154টা সনেটের মধ্যে 1 থেকে 126টা সনেট লিখেছিলেন WH ফ্রেন্ডকে উদ্দেশ্য করে। WH ফ্রেন্ডকে উদ্দেশ্য করে। এই WH ফ্রেন্ডকে আমরা ফেয়ার ইউথ বা ফেয়ার ফ্রেন্ড নামেও চিনি, ঠিক আছে। ইনি ফেয়ার ইউথ বা ফেয়ার ফ্রেন্ড নামেও পরিচিত। এবং 127 থেকে 152 অবধি যে সনেটস, মানে 127 নম্বর সনেট থেকে 152 নম্বর সনেটস তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন? এমিলিয়া বলে একজন মহিলাকে। এই এমিলিয়া, এই যে মহিলাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ইনি সাহিত্য মহলে ডার্ক লেডি নামেও পরিচিত। কি নামে পরিচিত? ডার্ক লেডি। এমিলিয়ার থেকে ডার্ক লেডি হিসেবে বেশি পরিচিত সাহিত্য মহলে তিনি। এবং 153 নাম্বার যে সনেট, 153 আর 154, 153 আর 154 নম্বর সনেট শেক্সপিয়ার কাকে উদ্দেশ্য করে লিখেছেন? এই সনেট দুটিতে তিনি কি ইউজ করেছেন? গ্রিক মাইথোলজি। কি ইউজ করেছেন? গ্রিক মাইথোলজি। এখানে তিনি কি করেছেন? তিনি এখানে কিউপিড, গ্রিক গড কিউপিড হচ্ছে দ্য গড অফ লাভ, দ্য গড অফ লাভ, ঠিক আছে। আর কাকে? কিউপিডকে উদ্দেশ্য করে এবং ডায়ানাকে উদ্দেশ্য করে। এই ডায়ানা হলেন ভার্জিন গডেস অফ হান্ট, ঠিক আছে। এদের দুজনকে উদ্দেশ্য করে
তিনি কি লিখেছিলেন 153 নম্বর সনেট আর 154 নম্বর সনেট। এখানে আমাদের জেনে রাখা প্রয়োজন যে শেক্সপিয়ার তার যে এই যে 154টা সনেট লিখেছেন, এর কোনোটাই কিন্তু নামকরণ করেননি। এগুলো সাজানো হয়েছিল কি নাম্বার দিয়ে, যেমন আমরা এখন সনেট নাম্বার 18 পড়ব, ঠিক আছে, এরকম নাম্বার দিয়ে সাজানো হয়েছিল। 1609 সালে, মনে রাখবে 1609 সালে থমাস থর্প ইংল্যান্ডে থমাস থর্প এই সনেটগুলো কি করেন, পাবলিশড করেন। 1609 সালে থমাস থর্প ইংল্যান্ডে এগুলো পাবলিশড করেন। এবং এবার 1 নম্বর 2 নম্বর এভাবে কে পড়বে, তাই যে পাঠকদের পড়ার সুবিধার্থে প্রত্যেকটা সনেটের প্রথম লাইনগুলোই সেই নির্দিষ্ট সনেটের শীর্ষক বা টাইটেল বলে বিবেচিত হয়। তো আমরা এখন পড়ব সনেট নাম্বার 18। এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ট্রেন্ট, এটা সেকেন্ড কোয়ার্ট্রেন্ট, এটা থার্ড কোয়ার্ট্রেন্ট। কাপলেটটা পরে আসছে, কি বলেছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, thou art more lovely and more temperate, rough winds do shake the darling birds of May, and summer's leaves had all to short a day। প্রথম লাইনটা আমরা কি পড়ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। দি বলতে এখানে ইউ মানে তোমাকে। আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? কবি কাকে বলছেন, ফেয়ার ফ্রেন্ডকে বলছেন। দাউ আর্থ, দাউ মানে হচ্ছে কি ইউ, দাউ মানেও ইউ, আর্থ হচ্ছে আর। দাউ আর্ট মোর লাভলি, তুমি তো আরও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, এবং আরও বেশি উষ্ণ। মানে গ্রীষ্মের দিন যতটা উষ্ণ তার থেকেও বেশি উষ্ণ হচ্ছে কে, তুমি, মানে কবির ফেয়ার ফ্রেন্ড। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সামার্স ডের কথা কিন্তু ভাবলে হবে না, এটা হচ্ছে পাশ্চাত্যের সামার্স ডে। মানে ওদের তো সারা বছরই শীতকাল থাকে, তো সামার্স ডে মানে ওদের খুব মানে ফেস্টিভিটি, একটা ফেস্টিভ মুড আসে। হ্যাঁ, সামার্স ডে মানে যেমন স্প্রিং, হ্যাঁ, খুবই উষ্ণ একটা দিন, খুবই আরামদায়ক, কমফোর্টেবল। তারপর কি বলছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রুক্ষ বাতাস নাড়িয়ে দিয়ে যায় দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের চমৎকার কুঁড়িদের। মে মাসে সুন্দর কুঁড়ি আসে, শীতের দিনে কি মে মাসে গাছপালায় সব কুঁড়ি আসে, ফুল ফোটে, ঠিক আছে, তাই বলছে ডার্লিং বার্ডস অফ মে, তাকে কে নাড়িয়ে দিয়ে যায়, রাফ উইন্ডস নাড়িয়ে দিয়ে যায়। অ্যান্ড সামার্স লিজ, লিজ মানে কি, লিজ মানে হচ্ছে ইজারা। আমরা অনেকে শুনেছি না যে জমি 40 বছরের জন্য লিজ দিয়েছে বা 90 বছরের জন্য লিজ দিয়েছে। হ্যাঁ, তো লিজ মানে কি একটা টাইম, এর বাংলা অর্থ হচ্ছে ইজারা, একটা টাইম, এটা হ্যাঁ একটা টাইম। বলছে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল, হ্যাথ মানে হচ্ছে, হ্যাথ এখানে বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, হ্যাথ হচ্ছে হ্যাড, ঠিক আছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, বলছে আর গ্রীষ্মের যে লিজ নেওয়া আছে, মানে গ্রীষ্মের যে টাইমটা, সেটা খুবই অল্প দিনের সময়ের জন্য, অল্প দিনের মেয়াদের সময়ের জন্য, কারণ ওদের দেশে শীত প্রধান দেশ, তাই শীতকালটাই বেশি থাকে, গ্রীষ্ম অত থাকে না। তাই বলছে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, যে গ্রীষ্মের যে টাইমটা সেটাও ভীষণ অল্প দিনের জন্য। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, ঠিক আছে, সামটাইম কখনো কখনো টু হট প্রচণ্ড গরম হয়ে যায়, দ্য আই অফ হেভেন, এখানে দ্য আই অফ হেভেন বলতে কি বোঝানো হচ্ছে, দ্য আই অফ হেভেন বলতে সান অর্থাৎ সূর্যকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স মানে মাঝে মাঝে সূর্য ভীষণভাবে কি করে, তার দীপ্তি ছড়ায়, ঠিক আছে। অ্যান্ড অফেন, এবং প্রায়শই, ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়শই বা মাঝে মাঝেই তার গোল্ড কমপ্লেকশন,
অর্থাৎ তার যে সোনালি আভা ডিমড হয়ে যায়, অর্থাৎ নিষ্প্রভ হয়ে যায়। ধরো সূর্য উঠেছে, এবার মেঘ সেই ছায়া করে ঢেকে দিল, ঠিক আছে, তাহলে তার কি হলো, গোল্ড কমপ্লেক্সনটা নিষ্প্রভ হয়ে গেল। সেটাই বলছে। তারপর কি বলছেন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সুন্দর জিনিস থেকেই সেই সৌন্দর্য কখনো না কখনো নিঃশেষিত হয়ে যায়, ডিক্লাইন্স হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক সুন্দর জিনিস থেকেই, মানে ধরো আজ 20 বছর আগে কাউকে একরকম দেখতে ছিল, তাকে খুবই সুন্দর দেখতে ছিল, কিন্তু ধরো 20 বা 30 বছর পরে তাকে আর সেরকম কি দেখতে থাকবে, সেরকম সুন্দর দেখতে থাকবে না। বা ধরো বাগানে আজকে একটা গোলাপ ফুল ফুটেছে, হ্যাঁ, আর 10 দিন পরে গেলে সেই ফুলটার আর সেই রূপ নেই, হয়তো সে ঝরেই পড়ে গেছে শুকিয়ে। তাই বলছে প্রত্যেকটা সুন্দর জিনিসই, সে যত সুন্দরই হোক না কেন, প্রত্যেকটা সুন্দর জিনিস থেকেই তার সৌন্দর্যটা কি হবে, ডিক্লাইন্স হয়ে যাবে। বাই চান্স, দৈবাত, অথবা অথবা নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির পরিবর্তনশীল প্রবাহে নিরবিচ্ছিন্নতায়, মানে প্রকৃতির যে পরিবর্তনশীল প্রবাহটা আছে সে তার কথা বলা হচ্ছে। ধরো আজকে একটা বাচ্চা জন্মালো খুব সুন্দর দেখতে, সে আর 60টা বছর পরে কি তাকে সেরকমই দেখতে থাকবে, সেরকম হবে না। নেচার্সের যেই চেঞ্জিং কোর্স, ঠিক আছে, এর কথাই বলা হয়েছে যে এর থেকে কেউ বাঁচতে পারবে না, মানে প্রত্যেক সুন্দর জিনিস থেকেই তার সৌন্দর্য প্রকৃতির কারণে খারাপ হয়ে যাবে বা নিঃশেষিত হয়ে যাবে। বাট কিন্তু দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু দাই মানেও কি, তোমার, ঠিক আছে, দাই মানে কি, তোমার বা ইওর, ঠিক আছে। বলছে বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার এই যে চির গ্রীষ্ম, মানে তুমি যে এই চির উষ্ণতা, তোমার যে এই যে সৌন্দর্য, শ্যাল নট ফেড, কখনো ফেড হবে না, মানে কখনো তোমার এই যে সৌন্দর্য সেটা ফুরোবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, নর লুজ পজেশন, কখনো হারাবে না, পজেশন মানে কি, অধিকারের থাকা, বা তোমার যেটার উপর তোমার দখল আছে, ঠিক আছে। নর লুজ পজেশন, কখনো হারাবে না অধিকার, অফ দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্যের, দাও যেটা তোমার, ওস্ট নিজের অধিকারে যেটা আছে। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, কখনো মৃত্যুও পারবে না, ডেথ এখানে পার্সোনিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। বলছে কখনো মৃত্যুও পারবে না তোমাকে তার নিজের ছায়ায় টেনে নিয়ে যেতে। দাও মানে তোমাকে। ব্র্যাগ মানে কি, গর্ব করা, ঠিক আছে, মানে প্রাইড, গর্ব করা। কখনো মৃত্যুও তোমাকে তার ছায়ায় টেনে নিয়ে গিয়ে গর্ব করবে না, মানে তার এই গর্বটা করতেই পারবে না যে সে তোমাকেও তার ছায়ায় টেনে নিয়ে গেছে, ঠিক আছে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন এই ইটার্নাল মানে কি, ইটার্নাল মানে হচ্ছে শাশ্বত, যা চিরদিন থাকে, যতদিন ধরে এই ইটার্নাল লাইন্সগুলো থাকবে ততদিন সেই টাইমের সঙ্গে সঙ্গে তুমি বিকশিত হবে, মানে তোমার সৌন্দর্য বিকশিত হবে যতদিন ধরে। ধরো শেক্সপিয়ার কত বছর আগে এই লাইন লিখে গেছেন, আজও যেন সেই ফেয়ার ফ্রেন্ড বিকশিত হচ্ছে, ফেয়ার ফ্রেন্ডের সৌন্দর্য যেন কালের প্রবাহে এই ইটার্নাল লাইন্সগুলোর মাধ্যমে কি হচ্ছে, বিকশিত হচ্ছে। এবার আমরা চলে এসেছি এইটা কাপলেটে, ঠিক আছে। এটা কি, কাপলেট। কেন কাপলেট, এই দেখো সি আর দি লাইনের শেষে এই যে মিল, এটাকে বলা হয় কাপলেট, ঠিক আছে। কাপল থেকে কাপলেট কথাটা এসছে। তো কবি কি বলছেন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, তোমার সৌন্দর্য কতদিন থাকবে, যতদিন মানুষ প্রশ্বাস নিতে পারবে, ঠিক আছে। তোমার সৌন্দর্য কতদিন টিকিয়ে রাখবো আমি, মানে কবি তার ফেয়ার ফ্রেন্ডকে বলছেন তোমার সৌন্দর্য আমি টিকিয়ে রাখবো কতদিন, যতদিন মানুষ প্রশ্বাস নিতে পারবে। অর আইস ক্যান সি,
আর যতদিন মানুষ চোখে দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন কি হবে, এই কবিতাটা বেঁচে থাকবে। মানে কবি এই যে সনেট নাম্বার 18 লিখছেন, সনেট নাম্বার 18 লিখছেন, ঠিক আছে, তাহলে এই কবিতাটা কতদিন বেঁচে থাকবে, যতদিন মানুষ প্রশ্বাস নিতে পারবে আর যতদিন চোখ দেখতে পাবে, মানে মানুষ পড়তে পারবে। এটা তো ওইভাবে হয় না, চোখ দেখতে পাবে মানে কি, মানুষ যতদিন পড়তে পারবে এই কবিতাটা ততদিন বেঁচে থাকবে। অ্যান্ড দিস লাইফ টু দিস বলতে এই কবিতাটা, ঠিক আছে, এই সনেটটা, দিস বলতে এই সনেটটা, এবং ততদিন এটা তোমাকে কি করে যাবে, জীবনী শক্তি দিয়ে যাবে, ততদিন এটা তোমাকে বাঁচিয়ে যাবে। এটা মানে কোনটা, কবির ফেয়ার ফ্রেন্ডের সৌন্দর্যটাকে, ঠিক আছে। তার মানে বলো তো কবি কতটা ভালোবেসেছেন। দেখো সবাই তো ভালোবাসে, কিন্তু কে এভাবে বলতে পেরেছে বলো তো, যে আমি তোমার সৌন্দর্যকে আমি বাঁচিয়ে রেখে যাব কিভাবে, আমার কবিতার লাইনের মধ্য দিয়ে। আর এই কবিতা কতদিন বেঁচে থাকবে, যতদিন মানুষ প্রশ্বাস নিতে পারবে, মানুষ চোখে দেখতে পাবে, ততদিন এই কবিতা বেঁচে থাকবে। আর এই কবিতাই তোমাকে জীবনী শক্তি দেবে, মানে তোমার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখবে। দেখো কবি মারা গেছেন কত বছর আগে, হ্যাঁ, কবির ফেয়ার ফ্রেন্ডও মারা গেছেন, কিন্তু আমরা এখনও তার কবিতা পড়ছি, তার সৌন্দর্য সম্পর্কে পড়ছি। তার মানে কি, আমরা আরও একবার ফেয়ার ফ্রেন্ডের সৌন্দর্যকে বাঁচিয়ে দিলাম বা জীবনী শক্তি দিলাম। কোথা থেকে, কবির কবিতার এই লাইনের মধ্যগুলো দিয়ে, তাই তো। মানে কতটা মানুষ ভালোবাসলে এইভাবে কারোর জন্য লিখতে পারেন, মানে আমি তো কাউকে দেখিনি, তোমরা দেখে থাকলে কমেন্টে জানিও। মানে এত সুন্দর লেখা। কেমন লাগলো সনেট নাম্বার 18 আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও বেশি আপডেট পাওয়ার জন্য।